একটা বছরে তো অনেক কিছু আমরা অর্জন করলাম আমাদের আন্দোলনের মধ্যে দিয়ে। সেই আন্দোলনকে আমাদের অব্যাহত রাখতে হবে, যেন আন্দোলনের মধ্যে দিয়ে জনগণের ঐক্যকে আমরা সুসংগত করতে পারি, এবং জনগণের ঐক্যকে সুসংগত করে কিন্তু আমরা যা কিছু অর্জন করতে পারবো সেটাই করা যাবে। সেই কারণে জাতীয় ঐক্যর উপর আমরা সবসময় গুরুত্ব দিয়ে এসেছি, কেন বিভাজন যেখানে হয় সেখানে আমাদের শক্তি কমে যায়। অর্থাৎ আসুন আমরা সবাই মিলে রাজপথের আন্দোলনে যেভাবে মধ্যে দিয়ে দেশের মূল লক্ষ্যগুলোকে আমরা অর্জন করেছি, সেইভাবে আমরা রাজপথের আন্দোলনে আরও জোরদার করি, জনগণের ঐক্যকে আরও সুসংগত করি এবং জনগণকে নিয়েই আমাদের মূল লক্ষ্যগুলোকে বাস্তবায়িত করতে থাকি। আমাদের এবছরে অনেক কিছু আমরা অর্জন করেছি, সেগুলোকে ধরে রেখে আমাদের সামনের দিকে তাকিয়ে দেখি সমাজে যেসব আজকে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে সেগুলো একটা ভয়াবহ আকার ধারণ করছে, যেমন দুর্নীতি, সন্ত্রাস। এইগুলোর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাই, সমাজকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত করে একটা সুস্থ সমাজ আমরা গড়ে তুলি, যেটা নিয়ে আমরা দেশের মূল লক্ষ্যগুলোকে অর্জন করতে পারি। আজকে স্বাধীনতা দিবসে এই শপথ নিয়ে আমরা এখান থেকে বেরোই যে আমাদের সুসংগত হোক, ঐক্যকে আরও আমরা জোরদার করতে পারি এবং সেই ঐক্য শক্তি নিয়ে, জনগণের ঐক্য শক্তি নিয়ে দেশের যে মূল লক্ষ্যগুলি আমরা সবাই অর্জন করি। আপনাদের সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ। নতুন কমিটিকে শুভেচ্ছা। আর নতুন কমিটিকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা সুন্দরভাবে কাজ করবেন। ধন্যবাদ। জয় বঙ্গে। ধৈর্য ধরতে হবে, এবং আমরা তো জানি যে সারা জীবন আমরা বিভিন্ন রকমের এই ষড়যন্ত্রকে মোকাবিলা করেছি। ষড়যন্ত্রকারীদের যে চেষ্টা থাকে জনগণের ঐক্যের বিরুদ্ধে, তারা তাদের তৎপরতা চালিয়ে যায়, কিন্তু তারা সফল হয়নি এই কারণে যে আমরা ঐক্যকে ধরে রেখেছি। এখন সেই ঐক্যকে আরও জোরদার করে তাদেরকে আমরা মোটামুটি তাদের যে সবাই মোকাবিলা করব এবং তাদের যেসব অসৎ উদ্দেশ্য লক্ষ্য এগুলোকে আমরা আভাসটা সবসময় থাকে, ভালো কাজের বিরুদ্ধে সবসময় কিছু খারাপ লোক লেগে থাকে। জন আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করা যেতে পারে, অর্থাৎ সংবিধান জনগণের জন্য, রাষ্ট্রের জন্য, জনগণ এবং রাষ্ট্রের প্রয়োজনে সংবিধান সংশোধন করা যেতে পারে, কিন্তু ৭২-এর সংবিধানকে কবর রচিত করা হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশের এবং মানুষের জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা দয়া করে এই ধরনের অনাকাঙ্ক্ষিত বক্তব্য দ্বারা বাংলাদেশের যে একটি সুযোগ সৃষ্টি হয়েছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের, সেই জায়গা থেকে আপনারা সরে যাবেন না। হচ্ছে ৭২-এর সংবিধানের কবর রচনা। আমি জানি না যে এরা কি বুঝে বলছে না না বুঝে বলছে, এরা কোন দেশে দাঁড়িয়ে বলছে। এরা যে দেশে দাঁড়িয়ে বলছে, এই দেশটি ১৯৭১ সালে ৩০ লক্ষ মানুষের ভাই বোনের রক্তের বিনিময়ে অর্জিত, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত, কোটি কোটি মানুষের দেশান্তরের বিনিময়ে অর্জিত একটি বাংলাদেশ। এবং এই সংবিধান সেই ৩০ লক্ষ শহীদের রক্তের ধারায়। আজকে সংবিধান নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারে, সংবিধানের অপব্যবহার করতে পারে। সংবিধান, সেই জন্য সংবিধান দোষী না, যারা ব্যবহার করেছে তারা দোষী, এবং আজকে তারা শাস্তিপ্রাপ্ত হয়েছে, দেশান্তরী হয়েছে, দেশ থেকে চলে গেছে। আজকে যারা এই কথাগুলি বলছেন, আমার যে কথা একটু আগে হেলাল সাহেব বললেন যে কিছু আভাস পাচ্ছে কিনা, আভাস তো থাকবেই, ষড়যন্ত্র হচ্ছে। আমরা ৭১-এর মুক্তিযুদ্ধে আমরা দেখেছি এক শ্রেণীর মানুষ পাকিস্তানকে সাপোর্ট করে গণহত্যার সহযোগিতা করেছে। আজকে আমরা মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ ভাই বোন প্রাণ দিয়েছে। তো সুতরাং এই বাংলাদেশকে যদি আমরা ঐক্যবদ্ধ রাখতে না পারি, এই বর্তমান যে পরিস্থিতি হয়েছে, এই পরিস্থিতিতে যদি ঐক্যবদ্ধভাবে আমরা এগোতে না পারি, তাহলে এই যে শেষ যে আন্দোলনটা হয়ে গেল, ৭১-এর বায়ান্নর ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং এরপরে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলন, এর পরবর্তী পর্যায়ে এই ২৪-এর যে আন্দোলন হয়ে গেল, সেই আন্দোলনটা ব্যর্থ হতে বাধ্য যদি আমরা জাতীয়ভাবে ঐক্যবদ্ধ থাকতে না পারি।
এবং আমাদের মূল চেতনা যেটা মুক্তিযুদ্ধের চেতনা সেটাকে আমরা মূল্যায়ন করতে না পারি। যে কোনো ভালো প্রস্তাব আসলে আমরা অবশ্যই গ্রহণ করব এবং যারা জাতিকে বিভাজনের সৃষ্টি করছে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। আজকে কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলি যে একটা জাতীয় ঐক্যের কথা তারা বলছেন, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি, আমরা এটাকে ধন্যবাদ জানাই এবং আমরা আশা করি যে এই যে কথাগুলি তারা বলেছেন অবশ্যই গণতান্ত্রিক শক্তিগুলির একটা জাতীয় ঐক্য এবং সেই ঐক্যের কথা আমরা বলে আসছি এবং তারাও কিন্তু ঐক্যের কথাই বলছেন। আমরা যে কথা বহু পূর্বের থেকে আমাদের সভাপতি ডক্টর কামাল হোসেন বলে আসছেন, এমএর সভাপতি, যে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই, জাতীয় ঐক্য দিয়ে আমরা দেশটা স্বাধীন করেছি এবং জাতীয় ঐক্যের ভিতরে আমাদের এগোতে হবে। সুতরাং ওনারাও একটা জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে। অবশ্যই আমরা ভালো প্রস্তাবকে আমরা সমর্থন করি এবং আমরা আশা করব যেটা বাস্তব রূপ দেব এবং আমরাও অচিরেই একটা আলটিমেটাম দিয়ে দেবো এবং তাদের সেই আলটিমেটামকে আমরা সমর্থন দিই যে 15 তারিখের ভিতরে রূপরেখা ঘোষণা করা হবে। জনগণের সরকারের কোনো বিকল্প নাই।